প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমাকে চেনো যে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। তোমাদের প্রাথমিক বিজ্ঞান যে বিষয়টি রয়েছে এ বিষয়ের সকল অংশ আমি তোমাদের চেষ্টা করব যথাসাধ্য শেখানোর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সাথে একটু ছোট গল্প করে নিই। আমরা জানি যে নদী, সাগর, পাহাড়, পর্বত, ঘর, বাড়ি, দালান কোঠা এগুলো আসলে কি? এগুলো সম্পর্কে আমরা পূর্বে ধারণা পেয়েছি। আমরা জানি যে আমাদের কি রয়েছে, একটা পরিবেশ রয়েছে, আমাদের পরিবেশ রয়েছে। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের আজকে যে পাঠ শিরোনাম হবে সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। তাহলে পাঠ শিরোনাম হবে আমাদের পরিবেশ। পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে আমাদের পরিবেশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, এছাড়াও কি রয়েছে সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। তে আমাদের পরিবেশ সম্পর্কে আমরা যেগুলো আলোচনা করব, আসলে এখান থেকে কি কি শিখবো, একটি শিখন ফল রয়েছে। আমরা কি শিখবো যে ঘর বাড়ি, গাছপালা এগুলো কিভাবে তৈরি হয়েছে, এগুলো কিভাবে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে আমাদের শিকড় ফল। তাহলে এই যে ঘর বাড়ি, গাছপালাগুলো তৈরি হয়েছে, প্রাকৃতিক কিছু উপাদান আমাদের দরকার হয়েছিল, যেমন গাছপালা, এগুলো কি প্রাকৃতিক উপাদান। তো এইগুলো হচ্ছে আমাদের শিখন ফল। তো আমরা কি কি শিখবো, যে পরিবেশ, আমরা কিভাবে পরিবেশে বেঁচে আছি এবং পরিবেশের যে শ্রেণী বিভাগ রয়েছে এগুলো থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমেই জানবো যে আমাদের প্রাথমিক বিজ্ঞান বইটি আসলে কি, বা প্রাথমিক বিজ্ঞানটা কি সম্পর্কিত রয়েছে। আমরা জানি যে সুসংবদ্ধ জ্ঞানের সমষ্টি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এমন একটি জ্ঞান যেটি প্রকৃতি থেকে পাওয়া জ্ঞান। আমরা যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা বা অনুধাবন করতে পারি। যেমন তোমরা অনেকেই এই কাজটি করে থাকো, কোথাও বসে চিন্তা করো যে এই যে উদ্ভিদ বা এই গাছটি রয়েছে এটি কি দিচ্ছে আমাদের, আমরা এই গাছ থেকে কি পাই, কেন পাই, গাছ আবার কি গ্রহণ করছে, কোথা থেকে গ্রহণ করছে, এগুলো সব কিছুই বিজ্ঞানের আওতাভুক্ত। এছাড়াও আমরা মাটি, পানি, বায়ু, সূর্যের আলো সকল কিছু এই বিজ্ঞানের মাঝে পেয়ে থাকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে এটি হচ্ছে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর জন্য। এখানে একটি পিকচার রয়েছে, মুজিব শতবর্ষ 100, দেখো লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই বইটির অপোজিট পাশে দেখো 2021 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় বিজ্ঞান। এখানে বই বিতরণ হচ্ছে, বই বিতরণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনি বাচ্চাদের মাঝে সুন্দরভাবে বই বিতরণ করছে। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী ইনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রাখছেন। এছাড়াও দেখো নিচে কিছু ছবি রয়েছে, নিরাপদ ও পরিষ্কার রাখবো পানির উৎস। পানির উৎস, আমরা জানি যে নিরাপদ পানি হচ্ছে একমাত্র পানির উপযোগী বা পান করার উপযোগী। পরিবেশন ও পান করব হাত না লাগিয়ে, পরিবেশন ও পান করব হাত না লাগিয়ে। পান করব নিরাপদ পানি, কি পানি পান করব? নিরাপদ পানি। এখানে দেখো সংরক্ষণ করব ঢেকে রেখে, বহন করব পাত্রের মুখ ঢেকে। যখন পানিটি কোনো পাত্রে রাখা হবে, এই পাত্রে রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, অবশ্যই স্মরণে রাখতে হবে যে পাত্রটির মুখ ঢাকা রয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা জানবো যে আমাদের পরিবেশ সম্পর্কে। তা আমাদের পরিবেশ সম্পর্কে পাঠ্য বইয়ে যে তথ্যটি লেখা আছে এটি আগে আমরা জেনে নেব। পাঠ্য বই পৃষ্ঠা 2 বের করো।
এখানে লেখা আছে অধ্যায় 1, অধ্যায় 1 আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। চারপাশের সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমার এখানে একটা কোশ্চেন হতে পারে যে আমাদের পরিবেশ কিভাবে তৈরি হয়েছে। তাহলে আমাদের পরিবেশ তৈরি হয়েছে চারপাশের সবকিছু মিলে। তাহলে এখানে চারপাশে কি কি রয়েছে? আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। এখন দেখো আমাদের পরিবেশে যা যা আছে, তাহলে আমাদের পরিবেশে কি কি রয়েছে এটা আমরা জানবো। আমাদের পরিবেশের কিছু উপাদান রয়েছে, এগুলো জানবো। একটু বিষয় আলোচনা করে নিই সারসংক্ষেপ। নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রয়েছে। শ্রেণীকক্ষে রয়েছে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, শ্রেণীকক্ষ, তোমরা শ্রেণীকক্ষে প্রবেশ করেছো, ক্লাস করেছো, জানো যে শ্রেণীকক্ষে কি কি রয়েছে। শ্রেণীকক্ষে রয়েছে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা। তারপরে তোমরা জানো যে একটি মাঠ সম্পর্কে। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো করবে কি যে একটি মাঠে যে তুমি পর্যবেক্ষণ করবে আসলে মাঠে কি রয়েছে। এটা তো আর মুখস্থর বিষয় নয়। মাঠে রয়েছে কি, গাছপালা রয়েছে। তোমরা একটা মাঠে গেলে দেখলে যে চারপাশে কি রয়েছে, সুন্দর সবুজ গাছপালা রয়েছে, গরু ছাগল বাঁধা রয়েছে, মাটি রয়েছে, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ। আমরা কিভাবে পরিবেশের শ্রেণী বিন্যাস করতে পারি? তো প্রথমে তোমাদের একটি চিত্র দেখাতে চাই। পৃষ্ঠা 3-এ দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি। এই যে পরিবেশগুলো রয়েছে, এখানে আছে মানুষের তৈরি, আবার মানুষের তৈরি নয়। কিছু কিছু মানুষের তৈরি রয়েছে, আবার কিছু কিছু মানুষের তৈরি নয়। এগুলো কি, এগুলো আমরা জানবো। তাহলে এই ছবিটা সম্পর্কে প্রথমে আমি চিন্তা করব যে ছবিতে কি কি রয়েছে। ছবিতে দেখো, এখানে গাছ দেখা যাচ্ছে, আবার কি রয়েছে, ঘর বাড়ি রয়েছে। এখানে পাশে দেখো একটা বিদ্যালয় দেখা যাচ্ছে, বিদ্যালয়ের পাশে কয়েকজন ছাত্র হেঁটে চলছে। আবার গরু, বাছুর, ছাগল এগুলো কি বাঁধা রয়েছে, একটি টিউবওয়েল রয়েছে, সুন্দর একটি সরু রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে দুজন স্টুডেন্ট কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে। তাহলে আমরা ছবিটি সম্পর্কে পরিচিত হয়ে নিলাম। এখন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানব। পরিবেশের উপাদানগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এই ছবি থেকেই আমরা কিন্তু এটা বলতে পারি যে পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেগুলো মানুষের তৈরি নয় সেগুলোকে প্রাকৃতিক উপাদান, এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান। তাহলে এ থেকে বুঝলাম যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান। পরিবেশের এই উপাদান অনুসারে আমরা একে আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আমরা যে পরিবেশে বাস করি তাতে এই দুই ধরনের পরিবেশই রয়েছে। তাহলে আমরা যে পরিবেশে বাস করতেছি এখানে এই দুই ধরনের পরিবেশ রয়েছে। তাহলে কি কি পরিবেশ রয়েছে চেষ্টা করে বলো। পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। কি কি?
একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটি মানুষের তৈরি পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না, এগুলো আমরা তৈরি করতে পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। তাহলে এগুলো তৈরি হয়েছে কিভাবে? প্রাকৃতিক উপায়ে। প্রকৃতির এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রকৃতির এই সকল উপাদান নিয়েই তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রকৃতির এই উপাদানগুলো কি কি? গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু, এগুলো হচ্ছে প্রকৃতির উপাদান। আর এই প্রকৃতির উপাদানগুলো নিয়েই তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা যাব মানুষের তৈরি পরিবেশ। আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা মানুষের তৈরি। মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এখানে দুটি বিষয় জানতে পারলাম যে পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। ওকে, সুন্দর বলেছ, উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো কি কি? এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, একটু চেষ্টা করো। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। আবার যদি বলা হয় যে মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো বলো, তাহলে কি বলবে? অবশ্যই বলবে ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। এছাড়াও আর কি রয়েছে? রাস্তাঘাট রয়েছে, বাস, ট্রেন, নৌকা, এগুলো হচ্ছে মানুষের তৈরি। কারণ নৌকা তো আর আপনা আপনি তৈরি হয়ে আসেনি, কাঠ কেটে এটাকে আবার সুন্দর সাইজ করে আবার কি করা হয়েছে? মিস্ত্রি দ্বারা নৌকাটি তৈরি করা হয়েছে। তাই অবশ্যই এটা মানুষের তৈরি। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এগুলো বাসায় বুঝে বুঝে পড়বে। আর হচ্ছে এখান থেকে কিছু অংশ আমি তোমাদের লিখে দেব, তোমরা সুন্দর করে লিখে নেবে। প্রশ্ন: এক, পরিবেশ কি বা পরিবেশ বলতে কি বোঝো? পরিবেশ বলতে কি বোঝো? তারপর 2, পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? তা লেখো। 3 নম্বর, প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝো? 4 নম্বর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি লিখো। 5
গুলো লিখো। 5 নম্বর, মানুষের তৈরি পরিবেশ। তৈরি পরিবেশ বলতে কি বোঝো? বুঝো 6 মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো লিখো। উপাদানগুলো শিক্ষার্থী বন্ধু, আবার দেখো এখানে বলা আছে প্রথমত পরিবেশ কি বা পরিবেশ বলতে কি বোঝো। দ্বিতীয়ত পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তা লিখো। 3 নম্বর কোশ্চেন ছিল প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝো। 4 নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো লিখো। 5 মানুষের তৈরি পরিবেশ বলতে কি বোঝো। 6 মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এগুলো তোমাদের এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা 2 থেকে 4 এর মাঝে পেয়ে যাও। আমি আবারও বলে দিচ্ছি, দেখো আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ কি বা পরিবেশ বলতে কি বোঝো, এখানে উত্তরটি আমরা পেয়ে গেলাম। পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো এখানে পরিবেশের উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রকৃতির এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো, এখানে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। আর মানুষের তৈরি পরিবেশ, মানুষের তৈরি পরিবেশের উপাদান এখানে দেখো লেখা আছে ঘরবাড়ি, দালান কোঠা, টেবিল, চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। এছাড়াও রয়েছে রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা। এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো বাসায় সুন্দর করে আগে তোমাদের পাঠ্য বইটি পড়ে নেবে, সুন্দর করে বুঝবে, বোঝার পরে তুমি প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করবে। মনে রাখবে যে 1 থেকে 2 বার বুঝে বুঝে পড়ে মুখস্থ করে তারপরে 2 থেকে 3 বার করে লিখবে। প্রতিটি পড়া মনে রাখার জন্য তোমাকে অবশ্যই সুন্দর করে লিখতে হবে এবং হাতের লেখা অবশ্যই সুন্দর করবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।